আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ফার্মগেট ঢাকা 1215 একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বেরিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 4/6/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 4/7/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন। আমরা প্রথমে এখন পদের নাম আলোচনা করব। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ডার্ক রুম সহকারী। এখানে বেতন গ্রেড হচ্ছে 18, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে এসএসসি পাস হওয়া যে কোনো খ্যাতি সম্পন্ন সরকারি অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃতি প্রতিষ্ঠানে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিপি কম্পিউটার টু প্লেট মেশিন কাজ করার ন্যূনতম 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস অথবা জেএসসি সার্টিফিকেট থাকতে হবে। এ পদে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, বাগেরহাট। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন কার্পেন্টার। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট বিষয়ের স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেডে কোর্সের সনদ সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে পেইন্টার, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি পাস সহ 2 বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল প্রিন্টিং কাজের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস অথবা জেএসসি সার্টিফিকেট থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রেরক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 2টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রুফ রিডার, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 2টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় স্বনামধন্য প্রেস অথবা দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসেবে কাজ করার ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা, বয়স 35 বছর ও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি ব্র্যান্ড প্রদানের সমর্থন থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পোজিটর, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স 35 বছর ও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। এরপর দেখতে পাচ্ছেন ব্যতিক্রম ধর্মী প্রার্থীদের কম্পিউটার টাইপের বাংলা 30 এবং ইংরেজিতে 35 গতি টাইপের দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী সম্পাদক, বেতন গ্রেড হচ্ছে 12, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ব্যাচেলর ডিগ্রি, এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেসি ব্যাকগ্রাউন্ড হতে হবে।
1 থেকে 7 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর। এই কয়টা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এছাড়া বাকি সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নেব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 থেকে 7 নং ক্রমিকের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা, এবং 8 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকাটি কিভাবে জমা দিবেন? আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে AIS লিখে স্পেস দিয়ে আবেদন করার পর আপনাদের আবেদনপত্রে একটি ইউজার আইডি থাকবে। সেই ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এর নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে AIS লিখে স্পেস দিতে হবে, তারপর ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের আরেকটি এরকম মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তো এই ছিল আজকের মূল আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।